ও দুনিয়ার মানুষেরা, সবগুলা আমি তোদেরকে দান করলাম। আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় পর্বত গুলা বানাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত গুলো আমি আল্লাহ দিলাম, সবগুলা তোদের জন্য দিয়েছি, তোদের গোলামির জন্য দিয়েছি। আর তোদেরকে আমি আল্লাহ বানিয়েছি আমি মওলার গোলামির জন্য। তুই যদি আমার গোলামি করস রে বাংলা, আমার হুকুম মতো জীবন চালাস, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়ার জিন্দগি শান্তির জিন্দগি দিব, পর মরণের পরেও আমার তৈরি জান্নাতের মেহমান বানাবো। তোদেরকে বানাইছি আমার গোলামির জন্য। তুই যখন আমার গোলামি করবে, যারা বলবে ঘোষণা দিবে আমার দুনিয়ার মধ্যে এই কথা সাপ্লাই দিবে, ঘোষণা দিবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার, আরো জোরে বলুন। দুনিয়ার কোনো কিছুকে মানে না, দুনিয়ার মন্ত্র তন্ত্রকে প্রশ্রয় দেয় না, একমাত্র ঘোষণা দেয় আমার রব হলেন আল্লাহ। ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, আমার রব বলেন আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, ওই কথার উপর অনড় থাকে, অবিচল থাকে, অটল থাকে, সব বিসর্জন দিতে রাজি, আল্লাহ ছাড়তে রাজি না। আমার সন্তান যায় যাক, আল্লাহ ছাড়তে রাজি না। বাড়ি যায় যাক, আল্লাহ ছাড়তে রাজি না। সম্মান যায় যাক, আল্লাহ ছাড়তে রাজি না। দুনিয়ার সকল কিছুকে বিসর্জন দেয়া দেয়, ঘোষণা দেয় আমার রব, আবার রব আল্লাহ। আর ওই কথার উপর ইস্তেকামত থাকে। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগি তোর 24 ঘন্টার পাহারাদার আমি আল্লাহ হয়ে যা। যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, তাদেরকে আল্লাহ দুনিয়াতেও ধ্বংস করে, আখিরাতেও তো শাস্তি আসেই। মজুরে বলুন ঠিক না? আল্লাহ দেখাইয়া দিছে। আবু লাহাব রসুলের বিরুদ্ধে গিয়েছিল, আবু জাহেল রসুলের বিরুদ্ধে গিয়েছিল, দুনিয়াতে আল্লাহ জলিল আর খার করে দেখাইয়া দিছে আমার বিরুদ্ধে যারা যায় সময়ের ব্যবধান, ধ্বংস অনিবার্য। আর জুড়ে বলুন। কিছুদিন আগে আমাদের আফাজান জাতা গায়া দেশ থেকে বাগিয়া প্রমাণ করে দিলেন ক্ষমতা কাউকে টিকাইয়া রাখতে পারে। আর জুড়ে আল্লাহ। যারাই কোরআনের বিরুদ্ধে গেছে, আবু জাহেল রসুল্লে কোরআন পড়তে দিত না। কেন দিত না? হয়তো আমি হইলাম দেশের প্রধান প্রেসিডেন্ট। আবু জাহেল তো দেশের প্রেসিডেন্ট আছিল না। মুহাম্মদ কোরআন পড়তে দেওয়া হবে না। রসুল কয় আল্লাহ কইছে পড়ার লাগি, তুমি আবু জাহেলের কথায় বন্ধ করা যাবে? আরো জোরে বলুন না। আবু জাহেল পড়তে দেওয়া হবে না। আল্লাহ কয় মুহাম্মদ কোরআন পড়ো, এটা আমার নির্দেশ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে মুহাম্মদ আপনি পড়ুন, তিলাওয়াত করুন। আবু জাহেল পড়তে দেওয়া হবে না, মুহাম্মদকে নির্দেশ প্রদান করলো। আর কোরআন পড়তে দেওয়া হবে না। রসুল বলেন আমি পড়ব, তুমি সাসার হাউকে তোমার সাসার ফৌটি হরে কোরআন তিলাওয়াত বন্ধ হবে। কাবাগরের ভাষে রসুল কোরআন তিলাওয়াত শুরু করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আবু জাহেলের সাথীরা কয়, আবু জাহেল, আবুল হাকাম আপনার দেশের প্রেসিডেন্ট আইন করলেন মুহাম্মদকে কোরআন পড়তে দেওয়া হবে না, মুহাম্মদ যে পড়ে বন্ধ করা দা। আবু জাহেল কয় দাঁড়াও যাইতেছি। আল্লাহ কাবাগরের ভাষে তো রসুল বইয়া তিলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তিলাওয়াত শুরু করছে। আবু জাহেল হাতর একটা লইয়া গেছে, রসুলকে মারবো পিছন দিক দিয়া গিয়া, খালি রসুল তো আপনার মাথার নিচু করে তিলাওয়াত করে। আবু জাহেল হাতর লইয়া গেছে, আমার দিকে তাকান, লইয়া যখন গেছে পিছনে খালি মাথা দিব, আল্লাহ দুনো কইন্ডে সুজা করিয়া দিয়েছে, এখন আর ব্যান্ড করতে পারে না। এখন এটা সুটিয়া তার হল্লা ছোড়ার সম্ভাবনা আসেনি।
কথা মনে বুঝছেন না? পাথর তো মাথার উপরে মারতো, এখন কইন আল্লাহ সুজা করে দিছে, এখন আর ব্যান্ড করতে পারে না। এখন কয় বাতিদা, আগে কইছিল মোহাম্মদ করতে দেওয়া হবে না, এখন সুর পাল্টাই লিছে বাতিদা। কারণ সিফাত চড়লে হুজুর চিনে আর না চিনে না। দেখছেন না বর্তমান আমেরিকার অবস্থা? আল্লাহর গজব যখন শুরু হয়েছে, এখন আর আগুন লিমাইতে পারে না, কোনো অবস্থা নাই। এখন হুজুর দাঁড়িয়ে নিয়ে আজান দেওয়া হয়, আজান দেয় আজান দেয়, সিফাত করছি সিফাত। আল্লাহ আল্লাহ ধরলে আমেরিকা জ্বললে সারকার হয়ে যায়। এখন সুযোগ না হইয়া এখন হুজুররা আপনারা আইন বলে এখানে বলে আমরা এখন সিফাত করছি, আজান দেন আজান দেন, এখন হুজুরে আজান দেওয়া হয়। আল্লাহ আকবার। এখন আল্লাহ আল্লাহ ধরলে কখনো সার দেয় না। মজুরে বলুন ঠিক না? দেখবেন আমাদের সমাজেও কিছু মুসল্লি আছে, ইমামরা এমনি দেখতে পারে না, লজিঙ্গ দেয় না, খাবার দেয় না, বেতন দেয় না, কিচ্ছু দেয় না। পেটও যখন রাত 3টার সময় সিফাত বেদনা ধরে তখন হুজুর ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। হুজুর কি হয়েছে? হুজুর আমার হ্যাঁ হুজুর হ্যাঁ সিফাত করছে। আবু জাহেল বাতিজা রসুল সাইয়া দেখে ফাতর লইয়া খাড়া, চাচা কি হয়েছে? আপনার দিকে ফাতর লইয়া খাড়া বলে আসলাম তোমার কল্লা ছলানি লাগে, এখন তো বাস আমার বাতে গেছে। ও চাচা বাতিজা, এখন অনেক সময় চাচাও সিফাত চললে বাতিজারে চাচা ডাকে, ও বাতিজা মোহাম্মদ এখন তো এটা আমার কল্লা চড়ে বাতিজা একটু। হ্যাঁ তখন রসুল আল্লাহ হে বুঝছে না, যদিও চাচা কাফের চিনছে না, আল্লাহ এদেরকে মাফ করে দিন। আল্লাহ রসুলকে নির্যাতন করতো, আর রসুল কইতো আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এদেরকে মাফ করে দিন, এই বেঈমান কাফেররা, এই আমার গোষ্ঠীর কাফেররা, এরা আমার আমি নবীরে চিনছে না, চিনতে পারে নাই। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ এদেরকে মাফ করে দিন। এখন আজ সুজা হয়েছে, হাতর হলাইয়া গেছে, যখন তার সাথীদের কাছে গেছে ইজ্জত বাঁচাই তুইব। হেরা গিয়া আবু জাহাল আবুল হাকম বাতিজাকে কি শাসন করেছেন? বলে হ্যাঁ শাসন করেছে। আর কোরআন পড়বে না? শাসন করছে না শাসিত হইছে? আরো দূরে হ্যাঁ শাসিত হইছে। পরের দিন রাসূল আবার শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিলাওয়াত যখন শুরু করছে, আবু জাহেল তখন তার সাথীদেরকে কয় মুহাম্মদ, ও আবু জাহেল আবুল হাকম, আপনি আমাদের মুরব্বী, দেশের প্রেসিডেন্ট, আপনি না কালকে শাসন করলেন আপনার বাতিজা তিলাওয়াত করবে না, আজ দেখি তিলাওয়াত করে আল্লাহু আকবার। বাতি তখন আবু জাহেল কয় যাও আমি যাইতাছি। যায় আর মনে মনে করে আগের দিন যে সিফা আইছি, যায় হাতে একটা লাঠি লইয়া গেছে। আগের দিন গেছিল ফাতর লইয়া, এদিন গেছে লাঠি লইয়া। উদ্দেশ্য হইল সিফাত যদি ওরতে জুতা মুজা ফালাইয়া বাঁধতাম ইয়া সুযোগ হইলে তো বৃহৎ। গেছে লাঠি লইয়া আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবে আনছেন, আবু জাহেল তখন রসুল তখন কাবাগরের ভাষা বইয়া কোরআন তিলাওয়াত করে, আবু জাহেল তখন গেছে রসুলকে মারবে। আল্লাহ গিয়া দেখে লাঠি উঠি সবই ঠিক আছে, তিলাওয়াতের আওয়াজও ঠিক আছে, কিন্তু মুহাম্মদুর রসুল্লাহ তার চোখের আড়াল হয়ে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। পিছনে বাতিতে একটা আছে, চাচা দেখাও কার দরকার নাই, আন্দাজ করে বাড়ি দেন, যে জায়গাত আছে তো আসি। এটা ঠিক কথা কইছো, যুক্তিসঙ্গত, আন্দাজ করে বাড়ি দিব। খালি গেছে শুনে পিছন দিক থেকে শুনে লা উকসিমু বিহাযাল বালাদ, পিছে দিয়ে দৌড় দিছে। পিছে দিয়ে যখন দৌড় দিছে, এখন দেখে সামনে দিয়ে শুনে, তখন কেউ চাচাই দৌড়েন কেন? আন্দাজ করে দেন না। এখন তোর বাবর কল্লা দিতাম না আমার বাবর, আগে গেলে বামে, ডাইনে গেলে বামে শুনি, আগে গেলে পিছে শুনি, আন্দাজও করতে পারি না। তখন রসুল কয় চাচা কিয়ামত পর্যন্ত দৌড়লেও লাগাল হইতে না। সুবহানাল্লাহ বলবেন না? এ চাচা
কিয়ামত পর্যন্ত যদি দৌড়ান লাগাল পাবেন না, কারণ হলো মহান আল্লাহ আমাকে হেফাজতের চাদর দিয়ে ডেকেছে। ভাইরা আমার, এজন্য আসুন, আবু জাহেল কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের উত্তরসূরিরা প্রতিবাদ করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে বলবে, দ্বীনের বিরুদ্ধে বলবে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলবে, আল্লাহর কসম বন্ধ করতে পারবে না। কারণ জিম্মাদারি নিয়েছেন কে? আরো জোরে বলুন কে? হে মনে করে এটা মনে তার বাপ মার গুফিললে ফু দিলে মেলেব ফু। কোরআন দুনিয়াতে আল্লাহ দিছে, আর তার চুষ দেখছে লৌহে মাহফুজে। আরো জোরে বলুন, বাল হুয়া কুরআন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। চুষ কোথায় রাখছেন? এমন হলে লিমে লেব। যারা এই কোরআনকে ধ্বংস করার জন্য হাত দিয়েছে, অতীতে হাত দিয়েছিল আবু জেহেল, উকবা, সায়বা, কোরআন বন্ধ করে দিবে পারে নাই। তাদের উত্তরসূরিরা আজও যারা কোরআন বন্ধ করার ষড়যন্ত্রে হাত দিয়েছে, ধ্বংস হয়েছে। ভবিষ্যতে যারা করবে ধ্বংস অনিবার্য, সন্দেহ নাই। কারণ কোরআনের জিম্মাদারি নিয়েছেন কে? আরো জোরে বলুন কে? যারা মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম, তালিবে ইলম, এদেরকে দেখলে চুলকানি হয়, অ্যালার্জি হয়, ওইতে থাকবে, হবেই হবে। কিয়ামত পর্যন্ত খাজ হইবা, খাজ হইবার বন্ধ হইতো না। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ রব্বুল আলামিনকে আমি রব মানলাম, আর ওই কথার উপর ইস্তেকামত থাকে। এখানে ইস্তেকামতের কয়েক মানা। এক নম্বর মানা হলো দুনিয়ার সবগুলাকে পিছনে রেখে আল্লাহর গোলামির মধ্যে মনোনিবেশ হয়ে যায়। দুনিয়ার যা কিছু আছে, আমার নামাজ আগে, আমার দোকানদারি পরে নামাজ আগে, আমার ব্যবসা পরে নামাজ আগে, হাল বাওয়া পরে নামাজ আগে, যাকাত আমার দুনিয়ার কাজকাম পরে, খেত খামার পরে নামাজ আগে, আল্লাহ আল্লাহ আগে, আল্লাহর হুকুমকে সামনে প্রাধান্য দেয়। আর মুমিনের খাসা হলো দুনিয়া আগে, আখিরাত আগে, দুনিয়া পরে। আর মুনাফিকের আলামত হলো দুনিয়া পিছনে, আগে নাম আখিরাত পরে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব মানে আর আমি রবের হুকুম মতো জীবন পরিচালনা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়ার জিন্দেগি শান্তির জিন্দেগি দান করব। এটা আমার কথা না, আল্লাহ বলছেন। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। আল্লাহ যারা কাবা ঘরের রবের ইবাদত করে তাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? আল্লাযী আত'আমাহুম মিন জু'। যারা বুকা হইব আমি তারা আহার দিব, রিজেক দিব। ওয়া আমানাহুম মিন খাউফ। আর তাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ হলাম তাদের 24 ঘন্টার পাহারাদার। ভাইরা আমার, রব যারা মানে, রব কাকে বলে? আল্লাহু আকবার, যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে আনেন, অস্তিত্বের মধ্যে এনে ছেড়ে দেন না, লালন পালন করে করে শেষ সীমানায় পৌঁছায়া দেন, শেষ জায়গায় পৌঁছায়া দেন। ইনার নাম হলো রব। ইনার নাম গেল একটা। 2 নম্বর হলো রব তাকে বলা হয় যিনি বান্দার চাহিদা চাওয়ার আগে পূর্ণ করেন, ইনাকে বলা হয় রব। মা বাবা চাওয়ার আগে সন্তানের চাহিদা পূর্ণ করে না চাওয়ার পরে? কথা বলেন না। চাওয়ার পরে সন্তান যখন কাঁদে তখন মা দুধ দেয় না আগে দেয়?
রাত 3টার সময় সন্তান ঠা ঠা করে কাঁদে, মা তখন বুকের দুধ খুলে দেয়। সন্তান যখন বাবার কাছে বলে, আব্বা আমাকে পয়সা দাও, সাইকেল দাও, বল দাও, আমার খরচের টাকা দাও, তখন বাবা দেয়। যা চায় চাওয়ার পরে দেয়, চাওয়ার আগে দেয় না। আল্লাহ বলে রব এমন সত্তাকে বলা হয় যেই সত্তা চাওয়ার লাগে না, চাওয়ার আগেই বান্দার সকল সমস্যার সমাধান যিনি করেন, ইনার নাম, আরো জোরে বলুন, ইনার নাম হলো রব। আল্লাহু আকবার। মার পেটের ভিতরে আমরা দুনিয়ার যারা আসছিলাম, আপনারা জানেননি যে বিয়ানি বাজার আইবা? ঘুমাই গেছেন নাকি? তা আপনারা জানেন যে আমি চৌধুরী সাহেবের ঘরে আসব? আমরা কোনদিন বলেছি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিবেন, যখন দিয়েছেন হাত দিয়েন, খুশি হাত যখন দিছেন ধরার ক্ষমতা দেন? কোনদিন আমরা বলি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ জানি দুনিয়াতে যাওয়ার পরে তোর হাতের দরকার, তোর হাত দিয়েছি, শুধু হাত দিলে হবে না, হাত তোরা ধরার জন্য বেলচা বানাইয়া দিতে হবে, 5টা আঙ্গুল লাগবো। আমি আল্লাহ কোন আঙ্গুল কোন জায়গায় বসলে তোর ধরার ক্ষমতা হবো, কোন জায়গায় কি করলে কি হবে, সবগুলা জানি। তুই চাওয়ার আগে আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান যিনি করেন, ইনার নাম রব। ইনার নাম, আরো জোরে বলুন। আল্লাহ বলে দুনিয়ার মানুষ রব কারে কয় জানোস নি? তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রব্বুল আলামিন অস্তিত্বের ভিতরে যাকে আনলাম। এজন্যে বাবাকেও রব বলা হয়, কিন্তু উস্তাদকে রব বলা হয় না। কারণ কি, বাবা সন্তান যদি লেখাপড়া করে না, শাসন করে, করেনি? বাবা এই ছোড়াত গেলে না কেন, আজকে কেন মাদ্রাসায় যাও নাই, আজকে কেন স্কুলে যাও নাই, বাবা শাসন করে। কিন্তু আবার রাত্রে ঘুমাইলে ফেট হাতায়, আমার বাচ্চা খাইছেনি। আরো জোরে বলুন, আমার সন্তান কেন খায় নাই, খাবার কোথায় গেল, আমার সন্তান খাইলো কিনা, কেন খাইলো না, শাসন করে। আবার রাখে দুষ্টামি করলো, শাসন করে। আবার খাবারের ব্যবস্থাও করে, খাবার দেয়, খাবারের ব্যবস্থা করে। যিনি সন্তানকে শাসন করেন আবার খাবারের ব্যবস্থা করেন, ইনার নাম হয় রব। আল্লাহ রব্বুল উস্তাদ। উস্তাদ কোনোদিন সন্তানকে বলে না আপনি কেন লেখাপড়া করলে না, ফিটায় কেন, কালকে আসলে না, ফিটায় কেন, দুষ্টামি করলে না, শাসন করে। কোনদিন কোন ছাত্রের পেটে হাত দিয়া দেখে না তুই খাইছত নি, কয় ছাত্ররা ছুটি দিয়া, কারণ এটা লালন পালন করে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, কেন নামাজ পড়লে না, আমি শাসন করি, কেন রোজা রাখলে না, আমি শাসন করি, কেন অন্যায় করলে আমি শাসন করি, কেন নাফরমানি করলে আমি শাসন করি। কিন্তু রে বান্দা, কেন আবার খাবারের দরকার আছে কিনা তা বুঝে আমি আল্লাহ তোকে লালন পালন করি, আবার অন্যায় করলেও শাসন করি। এজন্য আমি আল্লাহ হইলাম রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তেকামত থাকে, আমল থাকে, অবিচল থাকে, অটল থাকে। অর্থাৎ আল্লাহকে রব মানছে, নামাজ ছাড়ে না, আল্লাহকে রব মানছে, রোজা ছাড়ে না, আল্লাহকে রব মানছে, গুনাহ ছাড়ে না, গুনাহ করে না, আল্লাহকে রব মানছে, সুদ খায় না, আল্লাহকে রব মানছে, ঘুষ খায় না, আল্লাহকে রব মানছে, নাফরমানি কাজে লিপ্ত হয় না, আল্লাহকে রব মানছে, চুরি করে না, আল্লাহকে রব মানছে, জিনা করে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন অবস্থা যদি তুমি পৌঁছাও, তাহলে শুনে রাখো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকো, অনড় থাকে, অবিচল থাকে, তাহলে আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগি সুসংবাদ হলো মরণের সময় দুইজন ফেরেশতা তোদের কানে কানে এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ডর নাই, ভয় নাই।
মরণের সময় ডর নাই, ভয় নাই। আল্লাহু আকবার। খাউফুন শব্দের অর্থ হইল ভয়, আর হুজুনুন শব্দের অর্থ ভয়। কিন্তু খাউফ বলা হয় সামনের ভয়কে, আর হুজুন বলা হয় পিছনের ভয়কে। অর্থাৎ তুমি যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে, এখন তোমার ছেলে রেখে এসেছো, মেয়ে রেখে এসেছো, মেয়ে সিয়ান, ছেলে সিয়ান, যুবতী মেয়ে। আহারে আমি এখন মারা যাব, আমার মেয়ের বিবাহ হলো না, আমার ছেলে বিবাহ দিলাম না, ছেলেকে আমি প্রতিষ্ঠিত করলাম না, আমার ছেলেকে ব্যবসা বাণিজ্য লাগাইলাম না, কেমনে চলবে? একটা চিন্তা আসেনি না নাই? আরো জোরে বলুন। আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ডর নাই। তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো আমাকে রব মেনে, এবং আমাকে রব মেনে মেনে কবরে চলে গেছো। তোমার সন্তানাদির জিম্মাদার হইলাম আমি আল্লাহ।